কান্না কেন আমাদের শান্ত করে? চোখের জলের অজানা বিজ্ঞান নিয়ে আজকের আলোচনা। তবে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন বুকের ভিতরে অসহনীয় কষ্ট জমে যায় তখনই তো আমরা কাঁদি, আর কিছুক্ষণ কান্নার পরেই মনে হয় যেন বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। কিন্তু কেন? চোখ দিয়ে কয়েক ফোঁটা জল পড়লেই শরীর হঠাৎ শান্ত হয়ে যায় কিভাবে? এই জল কি শুধুই লবণ মেশানো জল, নাকি এটি আমাদের শরীরের এক বিস্ময়কর জীববিজ্ঞানিক ভাষা? আজ আমরা এমন এক রহস্যের পর্দা সরাবো যা জানলে হয়তো আপনি আর কোনোদিন কান্নাকে দুর্বলতার প্রতীক বলে ভাববেন না, বরং বুঝবেন কান্না আসলে শরীরের শেষ চেষ্টা নিজেকে আবার বাঁচিয়ে তোলার। শরীর কখন কান্নার দরজায় পৌঁছে যায়? ধরুন হঠাৎ আপনি এমন একটি সংবাদ পেলেন যা আপনার জীবনকে বদলে দিল, অথবা প্রিয় কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, অথবা দীর্ঘদিনের জমে থাকা অপমান, ব্যর্থতা, একাকিত্ব আর ভয়ের ভার এক মুহূর্তে বুকের ভেতরে বিস্ফোরিত হলো। বাইরে হয়তো কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু শরীরের ভেতরে তখন শুরু হয়ে গেছে জরুরি অবস্থা। মস্তিষ্কের একটি ছোট অংশ অ্যামিগডালা প্রথমেই বিপদের ঘন্টা বাজিয়ে দেয়। সে যুক্তি দিয়ে ভাবে না, সে শুধু জিজ্ঞাসা করে, তুমি কি নিরাপদ? উত্তর যদি না হয়, তাহলে মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে একটা এমার্জেন্সি অ্যালার্ম, অর্থাৎ সতর্ক বার্তা। তখন শরীরের ভেতরে ঘটে কি? অ্যাড্রিনালিন বলে এক ধরনের হরমোন শরীরে বেড়ে যায়, কর্টিসল বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে, রক্তচাপ বেড়ে যায়, শ্বাস ছোট এবং দ্রুত হতে শুরু করে, হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, পেশি শক্ত হয়ে যেতে পারে, হজম সেই সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারণ আপনার শরীর তখন মনে করছে আপনি বেঁচে থাকার লড়াইয়ে নেমেছেন। মজার বিষয় হলো, শরীরের কাছে মানসিক কষ্ট ও শারীরিক বিপদের মধ্যে পার্থক্য খুব বেশি নেই, দুটোকেই সে বিপদ হিসাবেই দেখে। তারপর ঠিক এখানেই ঘটে একটা আশ্চর্য পরিবর্তন। চোখ দিয়ে জল পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে শরীর ধীরে ধীরে অন্য একটি সিস্টেম চালু করে। এর নাম প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এটাকে অনেক বিজ্ঞানী বলেন রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম। অর্থাৎ এখন আর যুদ্ধ নাই। যেই প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে শরীর বোঝে এখন আর যুদ্ধ নয়, এবার বাঁচার সময়। হৃদস্পন্দন তখন ধীরে ধীরে কমতে শুরু করে, শ্বাস গভীর হয়, পেশি টান কমে, রক্তচাপ স্বাভাবিক হতে থাকে। শরীর যেন নিজেই বলে বিপদ কেটে যাচ্ছে। শুধু তাই নয়, মস্তিষ্ক তখন আরো কিছু অসাধারণ কাজ করে। অক্সিটোসিন নিঃসৃত হতে শুরু করে, যাকে অনেকেই বন্ডিং হরমোন বলেন। এন্ডোরফিন বাড়ে, যা শরীরের নিজস্ব প্রাকৃতিক ব্যথা নাশকের কাজ করে। এগুলো মানসিক যন্ত্রণা পুরোপুরি মুছে দেয়, কিন্তু যন্ত্রণার ভার বহন করার শক্তিটাকেও বাড়িয়ে দেয়। এই কারণেই কান্নার পর মনে হয় আমি একটু ভালো আছি। তাহলে কি চোখের জলই আমাদের সুস্থ করে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, চোখের জল কোনো জাদুর ওষুধ নয়। শরীরকে শান্ত করে মূলত মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং হরমোনের সমন্বিত প্রতিক্রিয়া। কান্না সেই পরিবর্তনের একটা স্বাভাবিক অংশ। অর্থাৎ চোখের জল হলো সংকেত, চিকিৎসা নয়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা করি, যদি কান্না আসার পরই শরীর নিজের ভাঙা ভারসাম্যকে আবার ঠিক করার চেষ্টা করে, তাহলে আমরা কি এমন ভাবে বাঁচতে পারি যাতে সেই ভারসাম্য এত সহজে ভেঙেই না যায়, যাতে কর্টিসল বারবার বাড়াতে না হয়, যাতে অক্সিটোসিন, এন্ডোরফিন, সেরাটোনিন, ডোপামিন প্রতিদিন স্বাভাবিক ছন্দে কাজ করে, যাতে শরীরকে বারবার কান্নার মাধ্যমে নিজেকে বাঁচতে না হয়। পরের পর্বে আমরা সেগুলোই জানবো। প্রকৃতি কিভাবে প্রতিদিন আমাদের শরীরের এই অদৃশ্য রাসায়নিক সিম্ফনিকে সুরে রাখার চেষ্টা করে, তার কারণটা কি? প্রকৃতি শুধু রোগ সারায় না, সে শেখায় কিভাবে অসুস্থ হওয়ার পথে না হেঁটেও সুস্থ থাকা যায়। শরীরের গোপন ভাষা, আজ এটা প্রথম অধ্যায়। কান্না আমাদের শান্ত করে। এর পরের অধ্যায়ে আমরা বলবো এমন ভাবে বাঁচুন যাতে শরীরকে কান্নার সাহায্য নিতে না হয়। আমি পরবর্তী 5টা অধ্যায়, এই শরীরের গোপন ভাষার 5টা অধ্যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। আপনারা যদি পরবর্তী অধ্যায়গুলো, যেমন 3 নম্বর অধ্যায় হবে হাসি কেন ওষুধের মতো কাজ করে,
4 নম্বর অধ্যায় হবে ভয় পেলে হাত পা ঠান্ডা হয়ে যায় কেন। 5 নম্বর অধ্যায় হবে ভালোবাসলে হৃদস্পন্দন বেড়ে যায় কেন। আপনারা যদি এই অধ্যায়গুলো দেখতে আগ্রহী বোধ করেন কমেন্টে লিখে জানাবেন। আপনারা বললে আমি এই প্রত্যেকটি একটি একটি করে ছোট ছোট অধ্যায় কেটে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শরীরের গোপন ভাষা। নমস্কার।